মডেল পিয়া জান্নাতুল, অভিনেত্রী পিয়া জান্নাতুল, পাশাপাশি এখন ক্রিকেটার প্রিয়া জান্নাতুল আমরা কি দেখতে পাচ্ছি? ক্রিকেটে তো আমি অনেক আগে থেকে আছি, মানে হয়তো বা খেলতাম না, কিন্তু ক্রিকেটের সাথে ওতপ্রোতভাবে তো জড়িত, সেটা কমেন্ট্রির মাধ্যমে বলেন বা উপস্থাপনার মাধ্যমে বলেন না কেন। তো এখানে আজকে সেলিব্রিটি ক্রিকেট লিগে এসেছি, আমার খুব ভালো লাগছে। লেটসি, আমি এখনও জানি না আমি কোন টিমে বা কী করছি, আদৌ কিছু করছি কিনা। আই জাস্ট কেম ডাউন ফ্রম মাই জিম অ্যান্ড স এভরিওয়ান ইজ হিয়ার, সো সবার সাথে চিয়ার আপ করছি। That's it. আচ্ছা, বাংলাদেশ টিমে যদি পিয়া জান্নাতুল থাকতো তাহলে বাংলাদেশ টিম মানে কি পেতো সেটা একটু বলেন তো। বাংলাদেশ টিমের সাথে তো অবশ্যই আমি আছি, নাই কেন বললেন? বাংলাদেশ টিমে যদি সে কখনো খেলতো। বাংলাদেশ টিমে আমি না খেললেও, লাইক আমি যদি গতবারের বিশ্বকাপের কথা বলি, গতবারে ইংল্যান্ডে ছিলাম, বিশ্বকাপে উপস্থাপনা করেছি এবং প্রত্যেকটা খেলা তো আছেই, কিন্তু তার সাথে সাথে বাংলাদেশ প্রতিবার যখন খেলেছে, বাংলাদেশের মানুষের যে উন্মাদনা দেখেছি পুরা ইংল্যান্ডে, সারা বিশ্বের এক এক জায়গা থেকে বাঙালিরা এক হয়েছে, সেটা অন্যরকম ছিল। এবং আমরা বলছিলাম যে 2019-এ যেটাই হোক না কেন, বাংলাদেশ টিমের 2019-এ আমরা ভেবেছিলাম যে আরও অনেক ব্যাটার করবে, বাট ইনশাআল্লাহ 2023-এ এবার যে বিশ্বকাপ হবে বাংলাদেশ জিতবে ইনশাআল্লাহ, ডেফিনেটলি। এমনিতে দিনকাল কেমন যাচ্ছে অ্যারেসের সাথে? খুবই ভালো, খুবই ভালো। আই এম পাসিং বেস্ট টাইম অফ মাই লাইফ। মানে আমার মনে হয় মাদারহুড যে এরকম একটা পরিবর্তন আসবে আমি নিজেও জানতাম না, এবং আমার ছেলের সাথে দ্যাটস সামথিং এলস, কোনো কিছুর সাথে তুলনা করার মতো না। আচ্ছা, অনেক মেয়েরা কিন্তু ক্রিকেট বোঝে না, কিন্তু পিয়া কিন্তু খুব ভালো বোঝে। এই ব্যাপারটা কিভাবে হলো? দ্যাটস মাই জব, আমাকে তো বুঝতে হবেই। অনেক সময় হচ্ছে ফ্যামিলি থেকে ইন্সপায়ারেশনের কারণে, বাবা দেখে, সবাই দেখে, এই কারণে হয়ে থাকে। আপনাকে কোনো ইন্সপায়ারেশন কাজ করেছিল ক্রিকেট না, আমি সেটা বলবো না, টু বি ভেরি অনেস্ট। আমি যখন উপস্থাপনা করে স্টার্ট করি তখন থেকে আগে দেখতাম, এনজয় করতাম, বাট এখন এটাকে একটা পেশার মতো করে নিয়েছি। সো সেটার জন্য তো যে কোনো কাজ করতে গেলে অনেক পড়াশোনা করা লাগে। সো সেটাই আমার বলবেন, পড়াশোনার একটা পার্ট ছিল এটা। আপনার প্রতিদিনই কিন্তু আমরা দেখি যে প্রতিদিনটাই কিন্তু কাটে যে রাস্তার কিছু অসহায় পশুদের খাইয়ে, এই ব্যাপারটা অ্যারেসের মধ্যেও কিন্তু আপনি শেখানোর চেষ্টা করেন। অ্যারেসকেও আমরা দেখি, অ্যারেস কতটা এনজয় করে। অ্যারেস খুব এনজয় করে। অ্যারেসকে যদি দেখেন, 2.5 বছরের একটা বাচ্চা বিশাল একটা কুকুর যে এরকম করে ধরে আর হাসে, আমার মনে হয় কোনো বাচ্চাই যে কোনো পশু পাখি বলেন ভয় পায় না, ওটা আমরা তাদের মধ্যে ঢুকিয়ে দিই। সো আমার বাচ্চা যে এইভাবে বড় হচ্ছে কোনো পশু পাখিকে ভয় না পেয়ে কিন্তু ভালোবেসে, আমি বলবো এটা আই এম প্রাউড অফ ইট।